বর্তমান সেনাপ্রধানকেও কিন্তু শেখ হাসিনা মীর জাফর বলেছিল। তার মানে কি? তার মানে সেনাপ্রধানের সাথে শেখ হাসিনার আত্মীয়তা বা সম্পর্ক থাকতে পারে। কিন্তু যখন এইভাবে শেখ হাসিনা রক্তের হোলি খেলায় মেতে উঠল, তখন কিন্তু আর সেনাপ্রধান তাকে সমর্থন দেননি। যখন শেখ হাসিনাকে বলেছে যে আমরা আপনাকে আর সমর্থন দিতে পারবো না, এত রক্তের উপর দাঁড়িয়ে আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, শেখ হাসিনা তখন টেবিল থাপড়িয়েছে এবং বলেছে যে সবগুলো তোরা মীর জাফর। এখন যারা এই সেনাপ্রধানকে মীর জাফর বলছেন বা সেনাপ্রধানকে আসলে বিতর্কের মুখোমুখি করার চেষ্টা করছেন, তারা আসলে মূলত ভুলে গিয়েছে যে শেখ হাসিনা কিন্তু এই সেনাপ্রধানকে মীর জাফর বলেছিল। এবং এই কারণেই কিন্তু এখন আমার মনে হচ্ছে ওই ভুলে যাওয়ার কারণে এখন সেনাপ্রধানকে বিতর্কের মুখোমুখি করা হচ্ছে। সেনাপ্রধানকে বিতর্কের মুখোমুখি করা এবং আপনার সেনাবাহিনীকে না, তাকে করা মানে সেনাবাহিনীকে করা, কারণ তিনি এই মুহূর্তে সেনাবাহিনীর প্রতি ছাত্রনেতা বা এনসিপির নেতা, তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা করছে। সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক হবে না। সমালোচনা করছিলেন এবং তাদেরকে বলছিলেন তারা বিপ্লবী। সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছে, সেটা ফাঁস করে দিয়েছে। এখন কথা হলো যে সেনাপ্রধান কি তাদেরকে ডাকছিলেন নাকি তারা নিজেরাই গেছেন? পরবর্তীতে সার্জিস নিজেই যেটি বললেন যে সেনাপ্রধান তাদেরকে ডাকেননি, তারা সেখানে নিজ থেকে গিয়েছেন। অর্থাৎ আপনি নিজের থেকে একটি মানুষের সাথে বৈঠক করলেন, আর সেই প্রাইভেট বৈঠকে কি আলোচনা হলো আপনি পরবর্তীতে সেটি ফাঁস করে দিলেন বা আপনি সেটি মানুষের কাছে তুলে ধরলেন, এটি তো কোনোভাবেই কাম্য নয়। ইতিমধ্যে সার্জিস বলেন, তাদের অন্যান্য নেতারা বলেন, তারা যেভাবে হাসনাত আবদুল্লাহর বক্তব্য তুলে ধরেছে, এর মাধ্যমে তো শুরুতে হাসনাত আবদুল্লাহ হিরো হলেও পরবর্তীতে তিনি কিন্তু প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছেন যে আসলে কি আপনার সার্জিস যা বলছে সেটি সত্য নাকি হাসনাত যা বলছে সেটি সত্য। আমরা এই বিষয়ে দেখলাম যে তাদের আরেকজন নেতা হান্নান মাসুদ তিনি বলছেন যে দুইজনের একজন মিথ্যা বলেছে। এই যে জলঘোলা তারা করলো, সেনাবাহিনী একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে নিয়ে এইভাবে তারা বিতর্ক সৃষ্টি করলো, এটি আসলে রাজনৈতিক যে অপরিপক্কতা সেটি কিন্তু প্রকাশ পেল।